জন্য ঘরে থাকার জন্য হুকুম দিয়েছে, তাদেরকে মাহফিলে, আজানে, আকামতে, জামাতে, জমার নামাজে, জানাজার নামাজে হাজির হওয়ার হুকুম আল্লাহ পাক দেন নাই। বাবাজি বুঝে যাবেন আলোচনা। আল্লাহ পাক কালাম পাকে ফরমান ওয়াসসামাই যাতিল বুরুজ। আল্লাহ পাক কসম খেয়েছেন, এ নবীর উম্মত, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের যুগের কসম খেয়ে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ইনসান মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে, ধ্বংসের মধ্যে আছে। আল্লাহ ইস্তিসনা দ্বারা আলাদা করে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ইনসান ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পথে আহ্বান করেছে, সত্যের পথে আহ্বান করেছে, সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আহ্বান করেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের প্রতি আহ্বান করেছে। ও নবীর উম্মত, আল্লাহ পাক আল্লাহকে পাওয়ার জন্য সবর করেছে, ধৈর্য ধরেছে। বাবা পাঠিয়ে দিয়েন না, কমাইয়েন না, মানুষ বাড়ান, চলে গেলে তো হবে না। এটা আগায় বসেন, আমার আব্দুল মান্না ভাই আসবে, উনি জন্দল প্রয়োজনে যাচ্ছে। কোন মারহাবা, বুঝে যান। ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, যারা ঈমানওয়ালা, আমলওয়ালা, আল্লাহওয়ালা, নেক আমলওয়ালা, সবর ধরনেওয়ালা, হকের পথে আহ্বানকারী, ওই বান্দাগুলা ব্যতীত বাকি মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে, ধ্বংসের মধ্যে রয়েছে। একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। জিন্দেগি তোর যায় পাখি দিয়া রে সোনার আদম, জীবন তোর যায় পাখি দিয়া। আদম রে কাল ঘুমে ঘুমাইয়া রইলি, জমিনের কুলেতে রইলি, মুখেতে মজিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় পাখি দি। এ জীবন চলে গেলে আর ফিরে আসবে না। শিশু থেকে যুবক হয়, যুবক থেকে বিদ্যা হয়, জীবনের পরিধি, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, হেলায় হেলায় মানুষের জীবনটা চলে যায়। এজন্য আল্লাহ বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দা বান্দিরা রে, দুনিয়ার মোহে গ্রস্ত হইয়া, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার মালের পিছনে দৌড়াইয়া জীবনটারে এরকম করে কাটিয়ে আমি আল্লাহকে না ডেকে শূন্য হাতে কবরে আসাটা তোমাদের উচিত হয় নাই, উচিত হয় নাই, উচিত হয় নাই। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। লম্বা করবো না। কেবলা হুজুর বলতেন, ছিল সাদ্দাত নমরুদ ও কারণ মিশর দ্বীপ ফেরাউন, ধনে জনে মানে
নাই ছিল নুন্ন নবী পদবিনে বাবু সবই মিশে। সাদ্দাত, নমরুদ, ফেরাউন, কারুন কত বড় বড় বাদশাহী না ছিল, নিজেকে খোদা বলে দাবি করত। কোন সমুদ্রে হারিয়ে গেল, তাদের অস্তিত্ব পাওয়া যায় না বাবা। কত মানুষ পৃথিবীতে এসেছিল, চলে গেছে। আমরা আছি 100, 150, 200 বছর পরে আমরা এই মাহফিলে যারা আছি কেউ থাকবো না, আরেকটা প্রজন্ম আমাদের মধ্যে চলে আসবে, ঠিক না? আমরা আলমে বরজখে চলে যাব, কিয়ামত পর্যন্ত আলমে আরহা থেকে, রূহ জগৎ থেকে মানুষ মার রেহেম জগতে, রেহেম জগৎ থেকে দুনিয়ার জগতে, দুনিয়ার জগৎ থেকে আলমে বরজখে, আলমে বরজখ থেকে মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবে, সব ফানা হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ উঠাবে মালিকি ইয়াউমিদ্দিন। সেই কিয়ামত দিবসের মালিক যিনি আল্লাহ, সবকে একত্রিত করে বিচার কার্য শুরু করে দিবে। সেই বিচার কার্যে বান্দার ফয়সালা হবে, পূর্ণাঙ্গ ফয়সালা। কে জান্নাতি, কে জাহান্নামী। আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। আল্লাহ এই জন্য বলেন দুনিয়ার মানুষরে, লা লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নার আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতের অধিবাসী, জাহান্নামের অধিবাসী, দুজকের অধিবাসী, বেহেশতের অধিবাসী, দুটি দল এক নয়, দুটি দল এক নয়। রাত আর দিন এক নয়। আধারকে রাত বলে, আলোকিত সময়টারে দিন বলে। তো আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামী এক নয়। আল্লাহ বলেন যারা জান্নাতি, যারা জান্নাতি, যারা জান্নাতি তারা হবে দামি, তারা হলো পুরস্কৃত, তারা হলো আমি আল্লাহর কাছে বেশি নৈকট্যকারী বান্দা। তাদের জন্য আমি আল্লাহ মহা নিয়ামত জান্নাত রেখেছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনার পরে নেক আমল করলাম, তারা পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে গেল, সকল মানুষের মধ্যে দামি হয়ে গেল। কার কাছে দামি? আওয়াজটা দিয়ে বলেন না, কার কাছে দামি? আল্লাহর কাছে দামি। আর যারা দামি হয়ে গেল তাদের সম্পর্কে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় আমার ওলি যারা, আমার বন্ধু যারা হয়ে যায় তাদের কোনো ভয় নাই, দুনিয়ায় কোনো ভয় নাই। মরার পরে কোনো তারা চিন্তিত হবে না, টেনশন থাকবে না, কারণ সেই ব্যক্তি দুনিয়ায় দামি হয়েছে। আল্লাহ খেয়ে ডেকে আল্লাহ লাভ করেছে, রাসূল লাভ করেছে, পরকালীন জিন্দেগির পাতা সামানা জোগাড় করে ফেলেছে। এই ব্যক্তির কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ। অতর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি পরে হাতে বিড়ি। দেখে না মন জাক মারিয়ে দুনিয়া দাঁড়ি। ভাই বন্ধুয়া আত্মীয় স্বজনরা কেউ তোমার সঙ্গে যাবে না রে।
তোমায় একা পথে শূন্য হাতে, একা পথে শূন্য হাতে দিবে তোমারে ছাড়ি। দেখ না মন জখ মারিয়ে দুনিয়াদারি। আপনাকে মরার পরে আপনার স্বজন, ছেলে মেয়ে, বিবি বাচ্চা সকল কান্না করবে। আপন জনেরা গোসল দিবে, কাপন আনবে, কাপন পরাবে, আঁচল লাগাবে, আপনার এই দেহটারে সুন্দর করে সাজাইয়া জানাজার নামাজ দেয়া কবরে রেখে দিবে। এবার সকলে নবী মুস্তাফার মিল্লাতে রেখে বাড়ির দিক দিয়ে রওনা দিয়ে চলে আসবে। দুটি জিনিস কবর পর্যন্ত যায়, তিনটি জিনিস কবর পর্যন্ত যায়। ফায়ারজিউ ইসনাইনি, দুটি জিনিস ফিরে আসে। দুটি জিনিস হলো তোমার আহাল, তোমার মাল। একটা জিনিস সঙ্গে যায়, যেটা হলো তোমার নেক আমল। এই নেক আমল হবে তোমার কবরের সাথী। দয়াল নবীজির মহাব্বত হবে, নবী মুস্তাফা হবে কবরে তোমার আপন। এই নবীর প্রেমের মালা গলায় পড়ো, নেক আমল নবীর তরিকায় দুনিয়ায় করো। তুমি দুনিয়ার বাদশাহ, পরকালীন জীবনেও বাদশাহ হয়ে যাইবা। মুমিন উম্মত, নবীর উম্মত গো, এই দামি জীবন আপনি দুনিয়া থেকে কামাই করতে হবে। এই দামি জীবনটাই কি চাই না? সাদ্দাত বড় বাদশাহ ছিল, ফেরাউন বড় বাদশাহ ছিল। 40,000 শিশুকে শহীদ করে দিল, যাতে মুসা পয়গম্বর দুনিয়ায় না আসে। আল্লাহ পাকের হুকুম হলো মুসা নবী দুনিয়ায় আসবে। ফেরাউন এমন এক পর্যায়ে মুসা নবীকে দুনিয়ায় পাঠাইয়া দিলেন। ফেরাউনের রাজ সিংহাসনে মুসা নবী লালন পালন করলেন। আসিয়া আলাইহিস সালাম, আসিয়া ও আসিয়া আলাইহিস সালামের দাসী, এই দুইজন আল্লাহওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা। আর ফেরাউন হলো কাফের, আল্লাহর সাথে সে প্রতিযোগিতা করে। একটু জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি আমার মালিক যিনি, খালেক যিনি, তিনি কে? আমরা ইবাদত করি কার? চাইবো কার কাছে? ফেরাউন বলতো, আমি খোদা, আমার কাছে চা, আমি তোদের সব আশা পুরা করে দিব। একটু জোরে বলা যাবে না? নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর ইবাদত করো। ওই ফেরাউন কঠিন ক্ষমতাশীল, পৃথিবীর বুকে একজন বাদশাহ, দুনিয়ার লাভের জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য। সে নিজেও জানতো একজন মালিক, তিনি যে আছেন আল্লাহ, আল্লাহ যে সর্বশক্তিমান মালিক আছেন জানতো। জানার পরেও দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার ক্ষমতা নিয়ে সে দীর্ঘদিন সেই ইনসানের সাথে, আল্লাহর সৃষ্টির সাথে দুনিয়ার বড়াই করে গেল। এক পর্যায়ে আসিয়া আল্লাহর ইবাদত করেন, আসিয়া আলাইহিস সালামের দাসী, আল্লাহর গোলামি করেন। রাজ্যে জানাজানি হয়ে গেল। ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনকে খোদা বলে মানে না। আসিয়ার দাসী, আসিয়ার দাসীও আসিয়ার খোদার ইবাদত করে। সুবহানাল্লাহ। খবর পাওয়ার পরে অন্দর মহলে নিয়ে ডেকে বললাম, আসিয়া রে, আমি তোমার স্বামী, আমি তোমার খোদা, তোমার মুনিব। আসিয়া ডাকতে বলল, ফেরাউন গো, সত্যি তুমি আমার স্বামী, তবে তুমি আমার খোদা না। তোমার মালিক যিনি, আমারও মালিক যিনি, এই পৃথিবীর মালিক যিনি, 18 থেকে 80,000 আলমের মালিক যিনি, খালিক যিনি, তিনি আমার আল্লাহ। ওই আল্লাহর ইবাদত আমি করি। এই আল্লাহর ইবাদত করলে
আমার অশান্তি কলিজায় শান্তি পাই। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসিয়া রে, তোমার দাসীও না কি বলে আমার ইবাদত করে না, অগ্নি পূজা করে না, মূর্তি পূজা করে না, আমাকে খোদা বলে মানে না। ডাকিয়ে আনা হলো। আসিয়ার দাসীও বলে না, আমি মরিয়ম আলাইহিস সালাম, এই আসিয়া আলাইহিস সালামের খোদা যিনি লা শরীক আল্লাহ, এই আল্লাহর ইবাদত আমিও করি, কারণ এই খোদার ইবাদত করে আমার কলিজায় শান্তি পাই। তিনি আমার মালিক, তিনি আমার আল্লাহ। তুমি আল্লাহর সৃষ্টি, তুমি কোনো আমাদের খোদা হতে পারো না, তুমি আমার মালিক হতে পারো না, তুমি দুনিয়ার বাদশা হতে পারো, দুনিয়ার ক্ষমতাধর হতে পারো, তোমার অস্থায়ী ক্ষণিকের জীবন, ক্ষণিকের বাদশা, চিরস্থায়ী যিনি আল্লাহ, যে আল্লাহর শুরু আছে শেষ নাই। হুয়াল আউয়ালু হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। সৃষ্টির যখন কিছু ছিল না তখন কে ছিলেন? বাবারা কথা বলুন, কে ছিলেন? আল্লাহ যখন কিছুই সৃষ্টি করেন নাই তখন যিনি ছিলেন তিনি কে? আল্লাহ। সৃষ্টির মধ্যে কিছু ছিল না, আল্লাহ ছিলেন। যখন সৃষ্টির কিছু থাকবে না, আল্লাহ কিয়ামত ঘটিয়ে দিবেন, ধ্বংস করে দিবেন, তখন কে থাকবে? জোরে কন্যা, কে থাকবে? আল্লাহ জাহির। সৃষ্টির দিকে তাকাইলে দেখা যায় একটা গাছে মিষ্টি পানি, কয়রির ভিতরে মিষ্টি পানি, ডাবের ভিতরে মিষ্টি পানি, কাঁচা আমের ফলের এক স্বাদ, আম পাকলে আরেক স্বাদ, কাঁঠাল কাঁচা থাকলে এক স্বাদ, পাকলে পরে আরেক স্বাদ। এই যে মিষ্টি তৈরি হয়, এই যে মিঠা পানি তৈরি হয়, এই মিষ্টি টেঙ্গা এগুলা তৈরি করেন যিনি, তিনি কি? প্রতিদিন যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, হস্ত যায়, রাত আসে, দিন যায়, দিন আসে, রাত যায়। এই যে একটা সিস্টেম যিনি তৈরি করেছেন, 7 তলা আসমান যিনি তৈরি করেছেন, 18 থেকে 80,000 আলমের জাত যাবতীয় কেসুর মেসুর কীট পতঙ্গ যিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তিনি কে? আর জোরে বলেন কে? আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, বন্ধু জানিয়ে দেন আমি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ মুকাফিক কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ, আমি আল্লাহর সমসাময়িক, আমি আল্লাহর সমান, আমি আল্লাহর সর্বশক্তিমান, আমার সাথে তুলনা কারো নাই। আমার আল্লাহর সাথে, আল্লাহর ক্ষমতার সাথে কারো তুলনা হতে পারে? ফেরাউন বলেন, আসিয়া রে আমারে খোদা বলে মানো। তিনি বললেন না, আমি আল্লাহর ইবাদত করব। প্রথমে দাসীকে বললেন, ফেরাউন বলল, তুমি আমার ইবাদত করো, আমারে খোদা বলে মানো। বলে না, আমি জীবন দিয়ে দিব, তবু আমি শিরিক করব না, শিরক বিল্লাহ, ইমাম দিব না। আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর সাথে কাউরে শরীক করব না। গুনাহগার বয়নাইয়ারাজি মাফি নিবার দিন এসেছেন পাপীদের কান্নার যিনি রাসূলে কারীম। আসিয়া দাসীক রাজ্যের সকল মানুষ আসিয়া আলাইহিস সালাম কি সহ, তিনার দাসীকে সহ রাজ্যের মানুষের সামনে কড়াই, বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করিয়া বলতেছে, দেখো যদি আমাকে খোদা বলে না মানো, এই গরম তেলের মধ্যে তোমাদেরকে ছেড়ে দেব,
তোমাদের খোদা তোমাদেরকে বাঁচাইতে পারবে না। একটু চিৎকার মেরে এখন নাউজুবিল্লাহ। হায়াতের মালিক যিনি তিনি কে? মওতের মালিক যিনি তিনি কে? এবার রাজ্যের মানুষগুলা তাকিয়ে রয়েছে, আল্লাহর বান্দাদেরকে পরীক্ষা করতেছে। ইমানের পাওয়ার কত দেখেন মুসলমান। দুইজন নারী জাহেল বাদশাহ 40,000-এরও অধিক 40,000-এরও অধিক শিশুকে মেরে ফেলেছে। কিভাবে মারলো একটু জানতে চান কি চান না? আমি 2 মিনিটে বলে দিব, কথাগুলো একটু বুঝে যাবেন। তার দরবারের যত গণক, আগে গণক ছিল, জাদুবিদ্যা ছিল, তাদেরকে দিয়ে গণনা করে দেখে এমন একজন ব্যক্তি মহামানব আগমন করবে আর রাজ্যটারে ধ্বংস করে দিবে। সেই মহামানবের আগমনের কারণে তার খোদাই চলে যাবে, তার রাজ্য চলে যাবে, তারে কেউ পূজা দিবে না, তারে কেউ খোদা বলে মানবে না, সে আল্লাহর ইবাদত করবে। তখন গণকদেরকে বলল, সে কতদিনের ভিতরে আগমন করবে? বলে এই সামনের বছরের ভিতরে আগমন করবে। আল্লাহু আকবার বলে। এক পর্যায়ে মহিলাদেরকে এক স্থানে নিয়ে গেল, আলাদা করে দিল। রাজ্যের পুরুষদেরকে আলাদা করে দিল, নারী পুরুষের মিলন থেকে আলাদা করে রেখে দিল। দীর্ঘদিন রাখার পরে 1 বছর অতিবাহিত হলো। আবার গণনা করে দেখা, এবার দেখা যায় রে, গণকরা বলতেছে, আরে ফেরাউন, তোমার রাজ্যে দুনিয়ার জগতে সেই মহামানব আল্লাহর পয়গম্বর মুসার আগমন হয়ে গেছে। তিনি শিশু নবী মুসা নবী হিসেবে আগমন করেছে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার লীলা কেলা কেউ বুঝে না, মাওলা তোমার লীলা কেলা কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বাগানায়, মাওলা তোমার লীলা কেলা কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তোমার বন্ধু ছিল, নমরুদের আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা, পশম কিনে চলল না, মাওলা তোমার লীলা কেলা কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরাউন পুনরায় তেলে বেগুনে উঠে গেছে। কিভাবে মুসা নবী সেই মহামানবের দুনিয়ায় আগমন ঘটলো? যত শিশু আছে রাজ্যের, এই 2 বছরের ভিতরে আগমন করবে। সকল শিশুকে তোমরা মেরে ফেলো। একটু চিৎকার মেরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এক এক করে মারতে লাগলো। আগমন ঘটলো কেমনে? মুসা নবীর আব্বা ফেরাউনের দরবারে ছিলেন আহারাদার। মুসা নবীর আম্মা বছরের শেষের দিকে তিনি এক পর্যায়ে ঘর থেকে রাত্রিকালীন সময়ে আয়েশা বললেন, প্রাণের স্বামী রে, আমার ঘরে থাকা বড় দায়। 1 বছর হয় রে স্বামী, তোমাকে দেখি না, তোমার কোনো সংবাদ দিতে পারি না। স্বামী রে, চলো, রাজ্য ছেড়ে হয়তো পালিয়ে যাব। এরকম করে তোমাকে আলাদা রেখে আমি কোশ্চিন কালেও থাকতে পারবো না, বাঁচতে পারবো না। আসো গো, তোমাকে নিয়ে আমি রাত্রি বেলা পালিয়ে যাব। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
মুসা নবীর আব্বা বলেন, এরে ফাতেমার মা, আমি ভালো একটা দায়িত্ব নিয়ে ফেরাউনের দরবারে আসি, ভালো বেতন দেয়, তবে আমি যদি কাজ করি জানতে পারে, ধরতে পারে, কঠিন শাস্তি হবে। বিবিরে পাগলামি করো না, বাড়িতে যাও। বলে, না রে স্বামী, আসলে স্বামী, তোমাকে নিয়ে আমি আমার বাসায় চলে যাব, আমার বাড়িতে যাব, বাড়ির থেকে আমরা অন্যত্র চলে যাব। বলে, না, ইতিহাস সাক্ষী দেয়, কথা বললে তো লম্বা হয়ে যাবে। একটা কামরায় দুজন গিয়ে বসে কথা বলতেছে রাত্রিকালীন সময়। এক পর্যায়ে মুসা নবীর আব্বা আম্মা তন্ত্র এসে গেল, ঘুমিয়ে পড়লো। সেই ঘুমের মধ্যে তাদের উভয়ের মিলন হয়ে গেল। সেই মিলনে আমার আল্লাহ মুসা নবীর মার রেহেম জগতে মুসা নবীকে আল্লাহ প্রেরণ করে দিয়েছে। এবার কি করলো? অনেক শিশু মারতে লাগলো। আজকে ফিলিস্তিনের শিশু, অধিকাংশ শিশু, প্রায় 52,000-এরও অধিক, 60,000 কাছে যাচ্ছে। শিশু, নারী, পুরুষদেরকে মেরে ফেলতেছে সেই ইসরায়েলি নেতা, সেই জাহান্নামের কীট। আরে মুসলমান, টাম নামে এক ব্যক্তি, সে আরো বড় জাহান্নামের কীট। মুসলমানদেরকে মুসলমান মনে করে না, সে নিজের বড় ক্ষমতাশীল রাষ্ট্রের প্রধান হিসেবে ক্ষমতার অপব্যবহার করে। সে ঠিক সেরকম নেতানিয়াহু নামে যে ইসরায়েলের প্রধান, সে শিশুদেরকে মারতেছে, নারীদেরকে বোমার আঘাতে, গুলির আঘাতে মারতেছে। ক্ষমতা আছে দেখে আর না মারতেছে, ঠিক না? ঠিক এরকম কঠিন ক্ষমতার অধিকারী কে? ফেরাউন। শিশুদেরকে মার কুল থেকে টেনে টেনে এনে জবাই করে করে ফেলছে। ফিলিস্তিনের মুসলমানদের তাবু দেখে দেখে ইহুদিরা বোমা মেরে মেরে মারতেছে। মারে কি মারে না? আমরা মুখ বুঝে সহ্য করতেছি, চোখ দিয়ে দেখতেছি, পত্রিকায় দেখতেছি, সোশ্যাল মিডিয়ায় দেখতেছি, টিভির পর্দার খবরে দেখতেছি, কিন্তু প্রতিবাদ করার সুযোগ পাচ্ছি না। এটা একটা প্রতিবাদের মঞ্চ, সেই জন্য দু চারটে কথা বলতেছি। কষ্ট নিবেন না বাবা, আমি লম্বা করবো না, বুঝার সাথে বলছি। ফেরাউন ক্ষমতা আছে, যখন শিশুগুলাকে মারকুল থেকে নিয়ে জবাই করে করে ফেরাউনের সৈন্যরা মেরে ফেলে, মা গুলো চিৎকার মেরে মেরে আকাশ মানে তাকায় কান্দার কয়, আল্লাহ, এ কোন জাহেল বাদশার, কোন বর্বর বাদশার জামানায় আমরা রে প্রেরণ করলাম। তুমি একজন মহামানব, তোমার কুদরত থেকে এমন একজন মানুষ পাঠিয়ে দাও যিনি আমাদের শিশুদেরকে রক্ষা করবে। এই রাজ্যের শান্তিতে তুমি আল্লাহর গোলামি করার সুযোগ করে দিবে, আমাদেরকে সঠিক পথ দেখাবে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই সময় আমার আল্লাহ একজন নবীর আবির্ভাব করলেন, তিনি হলেন মুসা আলাইহিস সালাম। খবর পেয়ে গেল মুসা নবী যে ঘরে, সেই ঘরে ফেরাউনের সৈন্যরা খবর পেয়ে যাইয়া ঢুকলো, দরজায় টুমকি দিল। মা ভিতরে, কোন মার পরাণ রে শিশু বাচ্চাকে প্রত্যেকটা মা প্রত্যেকের ছেলে মেয়েরে কলিজা থেকে ভালোবাসে, কলিজা থেকে মায়া করে, নিঃস্বার্থে মায়া করে, নিঃস্বার্থে ভালোবাসে। জোরে কোন ঠিক না বেটি? মা কান্দে, আল্লাহ, আমার শিশু যদি কেড়ে নাও, আমি মা কি নিয়ে বাঁচবো? মা কান্দি, কি করা যায়? তাৎক্ষণিক আল্লাহ মার কালবে, মার জেহেনে বুদ্ধি তৈরি করে দিলেন। গরম চুলায় আগুন জ্বলতেছে, বড় পাতিল ডিস্কির মধ্যে মুসা নবীকে এক টুকরা কাপড় দিয়ে রাইখা বড় ঢাকনা দিয়ে নিচে আগুন জ্বলতেছে। মা দরজা খুলে দিয়ে বলল, কে? বলে, আমরা ফেরাউনের সৈন্য। কিসের জন্য এসেছো? আমার স্বামী তো সেই দরবারের পাহারাদার। বলে, কি হবে? তোমার ঘরে খবর পেয়েছি বাচ্চা আছে,
তুমি শিশু বাচ্চার মা। বলে কোথায়? আমার ঘরে তো কোনো বাচ্চা নাই। তালাশ করে দেখো। দরজা খুলে দিলেন। সারা ঘর তারা তল্লাশি দিল, কিন্তু সোলার ভিতরে তো তালাশ করার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ, মা কান্দে, আল্লাহ এতক্ষণে হয়তো আমার সন্তানটা আগুনের তাপ, সেই পাতিলের মধ্যে আমার সন্তানটা মরে গিয়েছে, পুরে সরকার হয়ে যাচ্ছে। আমি মার জন্য একটা হাড্ডি রেখে দিও, যেন আমার সন্তানের সেই স্মৃতি নিয়ে বাকি জীবন বাঁচতে পারি। সৈন্যরা বাইর হয়ে গেল। ভিতরে কি দৌড় দিয়ে মা ডিস্কি নামাইয়া ঢাকনা সরে দেখে রে শিশু মূসা আঙ্গুল মুখে দিয়ে, সাদা আঙ্গুলটা মুখে দিয়ে মূসা নবী বাঁকে হাত নাড়ায়া নাড়ায়া মুস্কি হেসে হেসে খেলতেছে। জোর করিয়া বুঝতে গেলে তার গো টে মরণ জ্বালা, ভাবে জোর করিয়া বুঝতে গেলে তার গো টে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ভাবে কামেল পীর ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সর্বশক্তিমান। এত আগুনের তাপে শিশু মূসাকে কোনো ক্ষতি করতে পারে নাই আল্লাহ। আগুন কার সৃষ্টি? আর জোরে বলতে হবে, কার সৃষ্টি? মূসা নবী কার সৃষ্টি? মূসা নবী দুনিয়ায় আসবে কার হুকুম? আল্লাহর হুকুম। আসবে না, দুনিয়ায় ধ্বংস করে দিবে। চেষ্টা করতেছে যিনি, তিনি কে? ফেরাউন। ফেরাউন চাচ্ছে মূসা নবী যেন দুনিয়ায় না আসে। এই মহামানব যদি আসে আমার খোদাই চলে যাবে। মূসা নবীকে আল্লাহ কি দিয়ে পাঠালেন? 70 পারার তাওরাত কিতাব তিনাকে দান করলেন। 70 পারার তাওরাত কিতাব নাজিল করলেন। নবীকে আল্লাহ রূহ জগতেই মনোনীত করে দিয়েছেন যে তিনি আমার নবী হিসেবে দুনিয়ায় যাবে। নবীদের কাজকে রিসালাত পাইয়া আল্লাহর বেজুরাইনা বান্দাকে হকের পথে আল্লাহর সাথে জুড়াইয়া দিবে। এই বনি ইসরাইল জাতির মধ্যে আল্লাহ পাক একজন জলিল কদর নবী আল্লাহর পয়গম্বর মূসাকে প্রেরণ করলেন। তো মূসা নবীর মা কান্দে, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আমার সন্তান দিয়েছো, এবার আমার সন্তানকে আমি কিভাবে হেফাজত করব? মূসা নবীর মাকে আল্লাহ পছন্দ করতেন, ভালোবাসতেন। মূসা নবীর মা ছিল আল্লাহর প্রিয় বান্দি। এ মুসলমান, তিনার ভিতরে আলহামদুলিল্লাহ জানিয়ে দিলেন, মূসার মারে তোমার সন্তানের জাবিন আমি আল্লাহর হাওলা করে দাও, আমি আল্লাহ তোমার সন্তানের লালন পালনের জামিনদার হয়ে যাব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কোন মা তার সন্তান অপরের করে দিয়া অপরের কাছে রেখে শান্তি পায় না, তবুও মা কান্দে। আল্লাহ, মার বুকে যদি থাকতো সন্তান কত না সুখে থাকতো। আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দি রে, আমি মূসা রে আমার কুদরত দ্বারা হেফাজতে রাখবো। কি করব? দজলা নদীতে ভাসিয়ে দাও। বুঝে যাবেন কিভাবে ভাসাবো? আল্লাহ পাক জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরিল দুনিয়ায় যা, মূসা নবীর মাকে গিয়ে একটা সন্দুক বানাইয়া দাও, যে সন্দুকের ভিতরে আমার পয়গম্বর মূসা দজলা নদী দিয়ে বাইসা যাইব। আল্লাহর জিবরিল আলাইহিস সালাম মিস্ত্রির বেশে মা মূসা আলাইহিস সালামের আম্মার কাছে বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। ডাক দিলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, আমাকে কি একটা সন্দুক তৈরি করে দেওয়া যাবে? বলে হ্যাঁ দেওয়া যাবে। যত ধরনের কাঠ উপকরণ লাগে সব বাইর করে দিলি। জিবরিল আমিন আল্লাহর হুকুমে 5টা তক্তা দ্বারা একটা সন্দুক তৈরি করলেন। একটু জোরে কোন মারহাবা। আল্লাহ আমার রব
হে রবি আমার সব, তন মনে মনে প্রাণে ইহি অনুভব, আল্লাহ আমার রব, হে রবি আমার সব। এ মুসলমান, জিবরিল কাল্লা জানিয়ে দিলেন, জিবরিল রে, সেই সন্দুকের মধ্যে শেষ জামানার নবী রাহমাতুল লিল আলামিনের নাম মোবারক একটা তথ্যায় লিখে দিবা। চারজন খলিফার নাম, আবু বকর, ওমর, ওসমান, শেরে খোদা আলী, সেই চারজন সাহাবীর নাম সেই তথ্যার মধ্যে লিখে দিবা। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মুসা, শিশু মুসা নবী দেশ সন্দুকে থাকবে, দজলা নদীর মধ্যে ইঞ্জিন নাই, এটা কিভাবে চলবে? সেই নামগুলা হলো উসিলা, সেই নামের গুণে মা সন্দুকের ভিতরে মুসা নবীকে ভরে যখন দজলা নদীর মধ্যে ছেড়ে দিল, বাইর চলছিল দজলা নদীর পানি, ওজান বইতে লাগলো। ওজান যখন চলতে চলতে ফেরাউনের ঘাটে গিয়ে লাগলো, ফেরাউন দেখতেছে তো সুন্দর একটা সন্দুক, সেই সন্দুকটা কিনারা বেড়ে গেছে। কিনারা বেড়ার পরে ফেরাউন সে তুলতে চাইলো আলগে দিয়ে, কিন্তু গোটাইতে পারে না। আসিয়া বলতেছে, স্বামী গো আমার কাছে দেন। আসিয়া পবিত্র আল্লাহর বান্দি, একটা কালাম বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে যখন হাত দিয়েছে, পবিত্রকে আল্লাহ পছন্দ করেন, পবিত্রকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহর পয়গম্বর মুসার সন্দুকটা মা আসিয়া আলাইহিস সালামের হাতে চলে আসলো। এবার ফেরাউন আশ্চর্য হয়ে গেল, রাগান্বিত হচ্ছে। এবার পারে ওঠে, খুলতে চাইলো, কিন্তু তালা তো খুলে না। আসিয়া বলল, স্বামী রে আমি খুলি। তিনি বিসমিল্লাহ বলে যখন তালা হাত দিল, তালাটা খুলে গেল। খোলার পরে দেখে রে, ভিতরে এত সুন্দর একটা শিশু, যেন আসমানের ছাদ সেই সন্দুকের ভিতরে রয়েছে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাম কোলে নিলেন। আসিয়া আলাইহিস সালাম কোলে নিতেই শিশুটা আল্লাহর বান্দির দিকে তাকায়া হাত নাড়াচাড়া করতেছে। ফেরাউন হাত বাড়াইছে নেওয়ার জন্য। যখন ফেরাউন নিবে শিশু মুসা, তখনই তিনার হাত দ্বারা ফেরাউনের গালের মধ্যে তাপ্পর মেরে দিয়েছে। সে রাগান্বিত হয়ে দূরে গিয়ে দাঁড়ায় কয়ে, বিবি আসিয়া, এই শিশুকে রাখা যাবে না, তাহলে মেরে ফেলতে হবে। আসিয়া ডাকতে কয়, স্বামী রে কেন? বলে এটাই সেই মহামানব, সেই শিশু হতে পারে যে আমার রাজ্য ধ্বংস করে দিবে। আসিয়া ডাকতে কয়, স্বামী রে, কোন রাষ্ট্র হইতে কোথায় থেকে নদী দিয়ে বাইসে আসছে সেই শিশু আপনার রাজ্যের শিশুর সাথে এই শিশুর তো কোনো মিল নাই, এই শিশুর সাথে কোনো তুলনা হয় না। স্বামী রে, না না, আমি শিশুকে মারতে দিব না, আমি বাকি জীবন এই শিশুকে লালন পালন করব, এই শিশুকে আমি আমার রাজ্যে আমার কামরায় রাখবো। স্বামী রে, এই শিশুকে আমি মারতে দিব না। স্বামী দেখো, এই শিশু আপনার কোনো ক্ষতি করবে না, আপনার এত সৈন্য আছে, আপনি এত বড় একজন বাচ্চা, তোমার ক্ষতি কে করতে পারে? একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুঝলো না? বুঝতে তো পারবে না। স্ত্রী বলছে, রে মুর্শিদ নামের বাদাম তুইলা, মাওলার নামের বাদাম তুইলা, তোরি দেবা সায়া ও নয়া রে, তবে মঞ্জিলে পৌঁছাই বাড়ি গো ও নয়া রে। কামেল পীরের চরণ ধরে যাও কেন নিরাশ হইয়া রে। এরে তুফান বাধা যতই আসুক, মুর্শিদ আছে ছায়া ও নয়া রে, তবে মঞ্জিলে পৌঁছাই বারে গো মায়। আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে রে বাবা, শেষ জামানায় কামেল মুকাম্মেলের প্রয়োজন আছে কিনা নাই? মুসা নবীর নৌকা বাইতুল নদীর থেকে উজান যাইতে গেলে রাহমাতাল লিল আলামিনের নামের উসিলা ছাড়া
আখিরি নবীর উম্মতের নাম মোবারক সারা। সেই মুসা নবীর সন্দুকের শিশু মুসার সন্দুক চলতে পারে না, ওজান বইতে পারে না, সেটা হলো উসিলা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এ বান্দা বান্দিরা, আমি আল্লাহরে ভয় কর, পাওয়ার জন্য একটা উসিলা নে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম উসিলা হলো নবী আলাইহিস সালাম। নবী আলাইহিস সালামের পরে আনা খাতামুন নবীন লা নবিয়্যা বা'দা, আমার নবীর পরে কোন নবী আসবে না। আমার নবী হলেন শেষ নবী, রাহমাতুল লিল আলামিন। আর এই শেষ নবীর শরীয়তে, শেষ নবীর রিসালাতের জগতে আল্লাহর রাস্তায় আহ্বানকারী হিসেবে নবীর নায়েব আসবে। এটা হবে বেলায়েতের জগৎ। নবীর ওয়ারিস থাকবে আল উলামা আল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও নবীর উম্মত বুঝে যাবেন বাবা, নবীর ওয়ারিস হলেন আলেম ওলামা সকল। সেই আলেম না হয়ে মুর্শিদ পীর হইতে পারে না, কামেল মুকাম্মেল হতে পারে না। কামেল মুকাম্মেল হইতে গেলে দুই ধরনের ইলমের দরকার। আল ইলমু ইলমানে ফাইলমু ফি কলবি ফাযালিকা ইলমুন নাফি ওয়া ইলমু আলাল লিসানি হুজ্জাতুল্লাহ ইবনে আদম। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা একটু পরে করি। এখানে তিনি লালন পালন করলেন মুসা নবীকে। মুসা নবী সেই দরবারে বড় হলেন, কোন মারহাবা। মূলে আল্লাহ মুসা নবীকে মনোনীত করেছেন আল্লাহর পয়গম্বর। তিনি হকের পথে আহ্বান করেন, সত্যের পথে আহ্বান করেন, বুঝে যাবেন। এবার একদিন দেখলেন বনি ইসরাইলদের ফেরাউনের এক সৈন্যের আপনজন, একজন নিরীহ আল্লাহওয়ালা ইবাদতকারী ব্যক্তির মালগুলা চুরি নিয়ে যাচ্ছে, অন্যায় করতেছে, জুলুম করতেছে। প্রতিবাদ করা নবীদের সুন্নাত, কোন মারহাবা। বুঝেছা? মুসা নবী দেখেন, আহারে নিরীহ মানুষটা, এ ক্ষমতা বেশি ফেরাউনের পক্ষের লোক। লাকড়ি নিয়ে যায়, মাল নিয়ে যায়, আবার মাইর দূর করে। মুসা নবী পাশে গিয়ে বললেন কিসের জন্য ঝগড়া? খেতে দিয়ে বনি ইসরাইলের গরিব লোকটা বলল, রে যুবক, তোমাকে দেখে আমার মন সাক্ষী দিচ্ছে তুমি হক। তবে আমি বলি, আমি গরিব মানুষ, আমি একত্ববাদী খোদার ইবাদত করি। এই ফেরাউনের লোক আমার মাল চুরি নিয়ে যাচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে মারধর করতেছে। মুসা নবী রাগান্বিত হয়ে অন্যায় দেখিয়া এক কথা বলবেন না, হাত দ্বারা ঘুষি মারলেন। মুসা নবীর যখন রাগ উঠত, তখন তিনার মাথার মধ্যে আগুন ধরে ফেলতো, পাগড়ির উপরে আগুন উঠে যাইত। এক ঘুষিতে এই ব্যক্তিকে কতল করে দিলেন, শেষ করে দিলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন। এবার রাজ্যে ঘোষণা হয়ে গেল একজন লোক মারা গেছে, ফেরাউনের লোক, বাদশার লোক মারা গেছে। কোন সৈন্য যদি মারা যায়, আমরা বাংলাদেশের যদি আর্মির প্রধান মারা যায়, দেশের মধ্যে কিরকম একটা গন্ডগোল হবে, হবে কি হবে না? পুলিশের প্রধান যদি মারা যায়, গন্ডগোল হবে কি হবে না? বুঝে যান, ঠিক এরকম একজনকে মেরে ফেলছেন মুসা নবী। এক পর্যায়ে খবর হয়ে গেল কে মারলো। তদন্ত করে দেখা গেল তিনি আর কেউ নয়, সেই মুসা। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার যিনি লালন পালন করলেন, তিনাকে তদন্ত করে দেখা যায় ফেরাউন রে খোদা বলে মানে না, আল্লাহর ইবাদত করে। তাহলে মুসারে লালন পালনকারী আসিয়া আর মুসার সম্পর্ক মিল আছে কিনা? না, তারা হলো আল্লাহওয়ালা আর ফেরাউন হইল শয়তানওয়ালা। ফেরাউন চলে শয়তানি শক্তি, মুসা নবী আসিয়ার দাসী চলে আল্লাহর শক্তিতে। দুনিয়া ও আখিরাতে পাওয়ার কার বেশি? মুসা নবী। মা আসিয়ার দাসী, মুসা নবীর আম্মা
মুসা নবীর আব্বা একটু জোরে কন্যা মারহাবা। ওয়াজ বুঝেননি আপনারা? যারা শুরু থেকে শুনতেছেন বুঝতেছেন, আশা করি ভালো লাগবে। খারাপ লাগতেছে? এক পর্যায়ে মুসা নবী রাজ্য ছেড়ে চলে গেলেন। দীর্ঘদিন 12 বছর বকরি চড়াইছেন বিবাহ করার জন্য। মারহাবা কর। আর এক নবীর 2 মেয়ে, বড় মেয়েকে বিবাহ করলেন। কিছু ছাগল 8 বছর ছাগল চড়ানোর কারণে কিছু টাকা জমালেন, জমানোর উপরে বিবাহ সাথী করলেন। পুনরায় সেখান থেকে আল্লাহ হুকুম দিলেন, মুসা সেই রাজ্যে যা। মুসা নবী সেই রাজ্যে আসলেন। এই রাজ্যে 12 বছর গ্যাপ থাকার সময়টায় খবর হয়ে গেল আসিয়া আল্লাহর ইবাদত করে, আসিয়ার দাসী আল্লাহর ইবাদত করে, ফেরাউন রে মারে না। এবার মনে আছে তো, আসিয়ার দাসীর জন্য গরম তেল রাখছে, আর ডাইকা কয়, আসিয়ার দাসী রে, যদি আমাকে খোদা না মানো রে, এই তেলের মধ্যে দিয়ে তোমাকে শেষ করে দিব। তোমার খোদা তোমাকে রক্ষা করতে পারবে না। একটু জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আজ জাতিকে আল্লাহ অনেক ছাড় দিছেন, যখন ধরছেন তাদেরকে মাটি দ্বারা আশ্রাইয়া, বড় গুঞ্জন দ্বারা, কালো মেঘ দ্বারা ধ্বংস করে দিয়েছেন। সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন। নূহ নবীর জাতিকে প্লাবন দ্বারা শেষ করে দিয়েছেন। মুসলমান বুঝে যান, ফেরাউনকে নমরুদরে আল্লাহ ল্যাংড়া মশা দ্বারা মেরেছেন। মারছেন কি মারছেন? মুসলমান, এবার আল্লাহর বান্দার হাত পা বেঁধে যখন কড়াইয়ের মধ্যে তেলের যে পাত্রটার মধ্যে ছেড়ে দিবে, আল্লাহর বান্দা আকাশ পানে তাকে বলে, আল্লাহ আমি তো তোমার বান্দি, তোমার জন্য আমার এ জীবন, আমার মরণ তুমি আল্লাহর জন্য। قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলতে জানিয়ে দেন, তাদের সালাত, কুরবানি, হায়াত, জীবন সব কিছু আমি আল্লাহর জন্য। আপনি আমারও চলা বসা যা কিছু আছে সব কিছু কার জন্য? ওই বোঝা গেছে। এবার আমরা যে দুনিয়ার জন্য, ছেলে মেয়ের জন্য দুনিয়ার লাগিয়া করি, এই জন্যই আওয়াজ হয় নাই। না বোঝেন নাই জানি না। আমাদের চলা বসা নিঃশ্বাস দুনিয়ার সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। এটা মুখে না অন্তরে? কথা কন, মুখে না অন্তরে? অন্তরে থাকতে হবে, মুখ দিয়ে বলতে হবে আমার যা আছে সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পাইল সে। ওরে রাসূল নামের রশি ধরে যেতে হবে খুদারি করে, নদী তরঙ্গ যে মুছেছে ভাই দরিয়াতে, এমনি মিশে আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পাইল সে। আসিয়ার দাসী কান্দে, আল্লাহ আমি দুনিয়ার কারণ কাছে মাথা নত করি নাই, তোমার কুদরতি পায়ে লুটায় পরে সাজদা করেছি। তুমি আল্লাহকে লা শরীক বলে মানি, তুমি একত্ববাদী খোদা, তোমার সাথে কারো শরীক করব না। আল্লাহ গো, তুমি যদি আমার পক্ষে থাকো, আমি গরম তেল কেন, শতটা জীবন আমি শতটা জীবন তুমি আল্লাহর রাস্তায় কোরবান করে দিব, তবু আমি ঈমান দিব না।
আশেক আর মাশূকের প্রেমের এই তো নিশান। আশেক নবীর প্রেমের, আশেক আল্লাহ রাসূলের প্রেমের, এদের মরণ হয় না। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলেন, জিবরিল রে, ফেরাউন দিকে সত্যি আমার বান্দিকে দুনিয়ার ক্ষমতা দ্বারা আগুনে দিয়ে দিচ্ছে, যা আমার বান্দির সামনে জান্নাতটা ধরে তুল। মুসলমান যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, এদের জীবন বেঁচে যায় না। হাসিয়া আর দাসীনে যখন তেলের মধ্যে দিয়ে দিল, দুনিয়া থেকে বিদায় নিতে দেরি, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দেরি হয় নাই। আসিয়া কই রকম হাত পা বাঁধলো, তেলের মধ্যে দিয়ে দেবে। এবার আসিয়ার সারা শরীরের চামড়া সিরে ফেরাউন ডাকতে বলে, আসিয়া রে, তুই তো আমার স্ত্রী, এখনো সময় আছে, আমাকে খোদা বলে মান। আসিয়া ডাক দে কয়, ফেরাউন রে শুন, আমি আল্লাহর বান্দি, আমি আল্লাহর ইবাদত করি, ঈমান দিব না, জীবন দিয়ে দিব, তবে আল্লাহর সাথে কাউরে শরীক করব না, শরীক করব না। এই আসিয়াকে তেলের মধ্যে ছেড়ে দিল। চিৎকার দিয়ে যখন আল্লাহ আল্লাহ বলে আল্লাহর বান্দি দেখছিল, আমার আল্লাহ বললেন, জিবরিল রে, জান্নাতটা আমার বান্দি আসিয়ার সামনে ধরে তুল, যেন জান্নাতটা দেখে দেখে সেই আমার বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে আসতে পারে। দুনিয়া থেকে যখন আসিয়ার প্রাণবায়ু বাইরে হয়ে গেল, হুরপুরি গিলিমান জান্নাতের সুখ শান্তি নাজ নিয়ামত সেই আসিয়াকে আমার আল্লাহ দান করে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে জিবরিল আমিন একটা জায়গায় নিয়ে বোরাক করা করলো। জিবরিল ডাক দিয়ে কই, নবী গো, দেখছেন নি কিছু? বলে, হ্যাঁ জিবরিল, এত খুশবু ঘ্রাণ কই থেকে আসতেছে? জিবরিল, এখানে এত সুন্দর ঘ্রাণ পৃথিবীতে তো আমি কারো কাছ থেকে এরকম ঘ্রাণ পাই নাই। জিবরিল ডাক দিয়ে কই, নবী গো, মুসা নবীর জামানায় ফেরাউন যে আসিয়াকে আর আসিয়ার দাসীকে দুনিয়ার জগতে নির্যাতিত করে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গিয়েছিল, কাফেরদের নির্যাতনে জীবন দিয়ে গিয়েছিল, তাদের কবর থেকে এখনো সেই জান্নাতি খুশবু ঘ্রাণ বাইর হয়। বাতাসে তামাম রাষ্ট্র সেই খুশবু ছড়ায়। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আদো সেই মা আসিয়া এবং আসিয়ার দাসীর কবরে নাক লাগাইলে, মাটি নিলে ঘ্রাণ পাওয়া যায় জান্নাতি খুশবু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুইজন বিদায় নিয়ে গেলেন, তো তার আরো ক্ষমতা বাড়লো। এক পর্যায়ে মুসা নবী দাওয়াত নিয়ে আসলেন। ফেরাউনের জাদুঘর যারা গণক সকলেই আইলো। আয়েশা কয়, তুমি মুসা এখনো আসো? বলে, হ্যাঁ। বলে, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, এক আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর পয়গাম্বর মুসা, আমাকে নবী বলে মানো। বলে, তুমি নবী? তারা মানতে রাজি না। এক পর্যায়ে বললো, তুমি যদি সত্যি নবী হও তাহলে আমাদের সাপ ফের সাথে তুমি লড়াই করো। তারা কিছু সাপ নিয়ে আসো। তখন মুসা নবী বলল, আল্লাহ আল্লাহ বলেন, মুসা, তোমার হাতে যে লাঠি দিছি সেই লাঠিটা ধরো। এবার এরা সকল জাদুর সাপ ছাড়লো। মুসা নবীর লাঠিটা বিসমিল্লাহ বলে ছেড়ে দিলেন। সেই লাঠি সকল জাদুর সাপকে গিলে ফেললো। এক বাক্যে সকল জাদুঘর সহ বড় যারা ছিল সকলেই মুসা নবীর উম্মত হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে জোরে করে সুবহানাল্লাহ। ফেরাউন তার উজির কইতেছে, কই মুসারে মানা যাবে না, তুমি খোদা বলে সারা জীবন মানছো, এখন যদি তার দলে যাও রাজ্য চালাইবা কেমনে? এরপর দুনিয়ার ক্ষমতার লোভ আছে কিনা নাই? এক পর্যায়ে মুসা নবী দাওয়াত দিচ্ছেন, মানে না, মানে না। মুসা নবীর দলের সাথে আক্রমণ করবে, পিছু দৌড়াইতে লাগলো। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ, আমার আল্লাহ বলেন, মুসা রে, আমি তোমার সঙ্গে আছি, ভয় করো না, যাও। আল্লাহ যার সঙ্গে আছে তার কোনো ভয় আসেনি। আমরা পৃথিবীর আরবের সৌদির বাদশাহ যদি না যায়, ফিলিস্তিনের মুসলমানদের পাশে আল্লাহ যদি থাকেন, ফিলিস্তিনের মুসলমানদের কোনো চিন্তা করার কারণ নাই, তাদের ভয় করার কারণ নাই। আমার আল্লাহ যথেষ্ট, আল্লাহর সাহায্য যথেষ্ট। জুড়ে কোন ঠিক না বেটি? তবে মুসলমান 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 হয়ে যদি মুসলমান মুসলমানের দুঃখে কান্দে না, মুসলমান মুসলমানের জন্য প্রতিবাদ করে না,
কিয়ামতের দিন মুসিবতের সময় নবীর দরবারে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সেজন্য তুমি ধরা খেয়ে যাইবা মুসলমান। ক্ষমতাধর রাষ্ট্র সৌদি, ইরাক, কাতার, দুবাই, ওমান, পৃথিবীর 270-এরও অধিক রাষ্ট্র রয়েছে মুসলমান। 70-এর অধিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা যদি প্রতিবাদ করে, এই ডোনাল্ড ট্রাম্প আর ঢাম এটা এক বুলেটের আগে ধ্বংস হয়ে যাবে। এই যে বেনিয়ামিন নেতানিয়াহু, এই নেতানিয়াহুকে খেতা করা যাবে। জোরে কোন ঠিক না বেটি? কিন্তু সুন্নি মুসলমান এক হওয়ার সময়, আলাদা থাকার সময় না। মুসলমান রাষ্ট্রগুলা এক হওয়ার সময়, আলাদা হওয়ার সময় না। আর যদি আলাদা হয়ে যাও, শুনে রাখো রে মুসলমান, বনের বাঘ হরিণের দলের মধ্য থেকে একটা হরিণকে আলাদা কইরা শিকার করে, এরকম পুরা দলে চাপ দিতে পারে না। জোরে কোন ঠিক না বেটি? বুঝে যাবেন, একটা হরিণকে আলাদা কইরা বাঘ শিকার করে। আজকে ইসরায়েল যদি ফিলিস্তিনের মুসলমানকে মারে, আগামী 2 বছর পরে সৌদি আরবের বাদশার লোক যারা আছে সকলকে মারবে। আর 3 বছর পরে বাংলাদেশ ধরবে, 5 বছর পরে কাতারে ধরবে। ইহুদিদের সাবাস বেড়ে যাবে। সময় থাকতে পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো এক হয়ে ইহুদিদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। জীবন দিতে গেলে নবীর মহাব্বতে আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দিতে রাজি আছি কিনা না? কারা কারা রাজি আছে হাত উঠিয়ে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলি যেখানে, হাত নামান, আল্লাহ কবুল করুক বলেন আমি। 26 তারিখে সেই সরোয়ার উদ্যানের মধ্যে সারা বাংলার ওলি আল্লাহদের পক্ষ থেকে সেই মহাসমাবেশ, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা লাগলে আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি কিনা নাই? সেই সমাবেশকে সফল করতে হবে। সেই সমাবেশকে যদি সফল না করি তাহলে আমরা দুর্বল হয়ে যাব। পরবর্তীতে আমি একটা হাদিস আপনাদেরকে শোনাবো, লম্বা করব না। নবীজি বলেন, মান রাআনি মুনকারান ফালাম ইগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। বুঝে যান, নবীজি বলেন, তোমাদের সামনে যদি কোনো খারাপ কাজ ইসলামের কেউ করে, দুনো হাত দ্বারা প্রতিবাদ করো। দুনো হাত দ্বারা যদি প্রতিবাদ না করতে পারো, জবান দ্বারা প্রতিবাদ করো। জবান দ্বারা যদি করতে না পারো, অন্তর দ্বারা ঘৃণা করো। সেই ঘৃণা করাটা দুর্বল ঈমানের পরিচয়। কারণ আমরা বন্দুক নিয়ে যুদ্ধ করতে পারবো না। আমরা ফিলিস্তিনিদের পক্ষে যাইয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা নাই। আমাদেরকে রাষ্ট্রপ্রধান ভিসা পাসপোর্ট নাই, যাইতে পারবো না। পাকা নাই, ডানা দিয়ে উড়ে যাইতে পারবো না। তাহলে কি করতে হবে? হাত দ্বারা প্রতিবাদ করার সুযোগ আমাদের নাই। 2 নাম্বার, জবান দ্বারা প্রতিবাদ করতে পারবো কি পারবো না? এটা আমরা স্বাধীন রাষ্ট্র, আমরা স্বাধীন জনগণ। জবান দ্বারা আজকে প্রতিবাদী জানাই। 26 তারিখে সমাবেশে গিয়ে যদি আমরা জানাই, তো নবীর দরবারে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত গুলা সেই ফিলিস্তিন থেকে ইয়া রাসূলুল্লাহ বলে বলে ডেকেছিল আপনাকে, আমাদের কাছে সাহায্য চেয়েছিল, তবে আমরা যাইতে পারি নাই। আমরা রাষ্ট্রীয়ভাবে, জাতীয় পর্যায়ে প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাইছি। তো নবীর দরবারে একটা কথা বলে দাঁড়াইতে পারবা, আল্লাহর দরবারে একটা কথা বলে দাঁড়াইতে পারবা। আর যদি এও যাইতে পারেন না, কঠিন সমস্যা, লড়াছড়া করবেন না, কঠিন সমস্যা, ঝামেলায় পড়ে গেছো, তাহলে কি করবা? মনে মনে ঘৃণা করবা, ইসরায়েলি পণ্য বর্জন করবা। তোমরা ইসরায়েলি কোনো পণ্য খাবা না, তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ হয়ে যাবে। আল্লাহর কাছে, নবীর কাছে জবাব দেওয়ার পথ থাকবে। না হলে মুসলমানের নির্যাতনে যদি পাশে না থাকো, হে মুসলমান জেনে রাখো,
মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিকের কাছে যাইতে হবে। সেদিন আল্লাহ জাররা জাররা করে হিসাব নেবে। আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে, মুসলিম মুসলমানদের পাশে দাঁড়ালে না, নিন্দাও জানালে না, তুই তো মুসলমান ছিলে, তুই এবার কত নাম্বারে আছিস জেনে যা। আল্লাহ তোমার সেই ইহুদিদের কাতারে নাম উঠাইয়া দিবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে যাদের ক্ষমতা আছে, বুঝেন তো কথা, যতগুলা পৃথিবীর মুসলমান রাষ্ট্র আছে, ক্ষমতা আছে, রাষ্ট্রপ্রধানরা চুপ করে বসে রয়েছে, রাষ্ট্রের পক্ষ থেকে নিন্দা জানায় নাই। এরা ইহুদিদের সাথে, নমরুদ, ফেরাউন, কারুনের সাথে এদের হাসর হবে। এরা সুলতান বাদশা হয়ে লাভ হবে না, এরা জাহান্নামীদের কাতারে থাকবে। জোরে কোন ঠিক না বেটি? কারণ মুসলমানদের পক্ষে নাই, আল্লাহ তাদের পক্ষে, আল্লাহ কানা করে উঠাবে। সাবধান। ফেরাউনের লোকগুলা ছেড়ে দিল, ফেরাউন সহ মুসা নবীকে দৌড়াইতে লাগলো। এক পর্যায়ে যখন মুসা নবী নীল নদের পাড়ে গেলেন, দাঁড়াইয়া রয়েছেন নীল নদের পাড়ে, আবার আকাশ পানে তাকে বলেন, আল্লাহ সৈন্য তো ফেরাউনের আসতেছে, কি করব? আল্লাহ বলেন, মুসা দেরি করিস না, এই নদীর মধ্যে 12টা বাড়ি মার, যে লাঠি দিয়েছি আমি আল্লাহ, এই লাঠি দ্বারা 12টা আঘাত করলেন। প্রতিটা আঘাতে আঘাতে আমার আল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান আমার আল্লাহ 12টা রাস্তা করে দিলেন। মুসা নবীর সঙ্গীরা, মুসা নবীর উম্মতরা, আল্লাহওয়ালা, নবীওয়ালা, ঈমানওয়ালারা পানির উপর দিয়ে রাস্তা হয়ে গেছে, রাস্তায় দিয়ে ওরা উট নিয়ে যাচ্ছে। এবার তারা যখন মধ্যম স্থান, নদীর মধ্যভাগ পাড়ি দিয়ে সামনের দিকে চলে গেছে, ফেরাউনের লোকগুলা উঠছে। ফেরাউনের লোকগুলা যখন উঠতে উঠতে পুরা মধ্য নদী পর্যন্ত, নীল নদ পর্যন্ত চলে গেল, মধ্যখান পর্যন্ত মুসা নবীর দল উঠে গেছে। এক পর্যায়ে আমার আল্লাহ সেই সকল লোকগুলাকে পানিতে ডুবাইয়া তাদেরকে দুনিয়ার জগৎ থেকে ধ্বংস করে দিলেন। একটু চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল, আজরাইল রে, এই নীল নদের কঠিন পানির নিচে ফেক আছে, একবারে ফেক নদীর তলতে এসে নিয়ে ফেরাউন রে ফেক খাওয়াইলেন। খাওয়ানোর পরে আবার বাসালেন, বাসানোর পরে তাফসীরের কিতাব সাক্ষী দেয়, ফেরাউন ডাক দেখো, আজরাইল রে, আমার যদি আল্লাহ আবার হায়াত দেন দুনিয়ায়, আমাকে বাঁচার ক্ষমতা দেন। জিবরাইল রে, আমি কালেমা পড়ে মুসলমান হব, মুসার পক্ষে কাজ করব। আমার আল্লাহ বলেন, না 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 না, জিবরাইল জানিয়ে দেয়, তার জন্য আমি আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করব। দুনিয়ার জগতেও তার জন্য লানত, পরকালীন জীবনেও লানত। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর বিরোধিতা করলো, আমি আল্লাহর সঙ্গে শত্রুতা করলো, আশা লাগবে না, আমি বুঝছি সময়ের ঘন্টি বাজছে, আশা লাগবে না। কষ্ট হইতেছে আমার আলোচনা, আমি গুছাই নিছি, আমি অত লম্বা থাকছি না, গুছাই লাইছি। কষ্ট হইব? ভালো লাগছে না? এই কথাটা হলো বুঝার জন্য। আল্লাহ বলতেছেন, বান্দারা রে, যারা আমি আল্লাহর বিরোধিতা করে, দুশ্মনী করে, দুশ্মনী কি দ্বারা আল্লাহর বান্দারে কষ্ট দিল, ইসলামের দুশ্মনী করলো, কোরআনের দুশ্মনী করলো, নবীদেরকে কষ্ট দিল, নবীদের দুশ্মনী করলো, এদের জন্য দুনিয়াতেও লানত, পরকালেও লানত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা, কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থার জন্য আল্লাহ জাহান্নাম রাখছেন, সেখানে তাদেরকে আল্লাহ চিরস্থায়ী জীবন দিবা। এটা ভালো না খারাপ? দুনিয়ায় কয়দিন সুখ করলো। ফেরাউন কান্দে, আমাকে কি একবার ছাড় দেওয়া যাবে না? বলে না, বহুত ছাড় দিয়েছেন আল্লাহ, ছেড়ে দেন না, আল্লাহর ধরা বড় শক্ত। এবার আল্লাহ ডাকতে বললেন, মাটি রে, এ ফেরাউন আমার 40,000 বান্দা বান্দিকে, শিশু বান্দা বান্দি যারা আমি আল্লাহকে, বড় হলে আল্লাহ বলে হয়তো ডাকতো, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিত, তারা শিশু ছিল,
তাদেরকে সে মেরে ফেলে দিয়েছে। কত হাজার? ইয়াদ করে একটু জোরে কইবেন না, কত হাজার? 40,000 শিশু মারছে। নেতানিয়াহু কত মারছে? 54,000 বোধহয় হয়ে গেছে। শিশু অধিক, নারী অধিক। কোন রাষ্ট্র নাম চিনেননি? ফিলিস্তিনের মুসলমান না ইহুদি? মুসলমান। তাদেরকে মারছে তারা কারা? তারা শহীদ হয়ে গেছে। মারছে যারা তারা কারা? ইহুদি। তারা কি ইহুদি? ইহুদি কি মুসা নবীর দলের লোক, আখিরি নবীর উম্মতের লোক, না ফেরাউনের দলের লোক? ফেরাউনের সাথে তাদের হাসর হবে। এরা কাফের, এরা জাহান্নামের কীট, এরা জাহান্নামী, এরা চিরস্থায়ী জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত। আর যারা মারা গেছে এরা জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে জান্নাতে প্রবেশ করতেছে। এরা শহীদ হয়েছে। কি হয়েছে? জোরে কোন কি হয়েছে? শহীদ হয়েছে। এবার কি ফিলিস্তিনের মুসলমানের পক্ষে থাকবেন না ফেরাউনের দলের পক্ষে থাকবেন? ফিলিস্তিনের মুসলমানের পক্ষে থাকলে এই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। আপনি দুর্বল ইমানের যে পরিচয়, ইসরায়েলি পণ্য বক্ষণও করা যাবে না, ব্যবহারও করা যাবে। কথা কইটা দেখি না, এটা না হলে চলতো না। বুঝে যাবেন। আল্লাহ বললেন মাটি রে, তাকে তুই গ্রহণ করবি না, আমানত রেখে দিবি। মাটির মধ্যে খনন করে দীর্ঘ গর্ত করে কবরে রাখলো, মাটির নিচে রাখলো, মাটি বাসাইয়া দেয়। আজকে সকালে গিয়ে দেখা যায় মাটির উপরে কোন পোকা মাকড় পৃথিবীর কিছু তারে খায় না। পানিতে পাথর দিয়ে ছাড়া হলো, পাথর সহ ভেসে উঠে কিনারা লাইগা যায়, লোকের সামনে তাকে। নাম কি? জোরে কোন নাম কি? রাও ফসে না, গলে না, তাকে কেউ বক্ষণ করে না। সে কি আল্লাহর প্রিয় না নাফরমান? জান্নাতি না জাহান্নামী? জাহান্নামের বড়টা না ছোটটা? সবচেয়ে বড়। ফেরাউন সে কঠিন শাস্তির অধিকারী। এবার পৃথিবীবাসী বলল, সে যেহেতু আল্লাহর নাফরমানি করেছে, তারে মাটিও খায় না, পানিও খায় না, আগুনে পোড়াইছে। 1 বছর লাগাইয়া তারে আগুনে পোড়াইছে, কিন্তু আগুনেও তারে পড়ে না। ভালো না খারাপ? অনেক কঠিন খারাপ। আগুনকে আল্লাহ নিষেধ করলেন, আগুন এরে ফুরাইস না। কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে রে মুসারে কষ্ট দিয়েছে। মুসা নবীর জামানায় মুসা নবী আসবে, আমি বলছিলাম মুসা নবীকে প্রেরণ করবো তার ধ্বংস করার লাগে। সে নিষেধ করলো, ক্ষমতা দেখাইলো, খোদাই দাবি করলো। অসংখ্য শিশু আমার বান্দা, আমি আল্লাহর সৃষ্টিকে সে ধ্বংস করেছে, আমি তারে আমানত রাখবো না। আগুনেও পড়লো না। আজকে পর্যন্ত মিশরের জাদুঘরে রয়েছে, এর নাম কি জানেননি আপনারা? একজনই জানে, বাকিরা জানেন না। যারা আগুনে খায় নাই, মাটিয়ে খায় না, ফুকে খায় না, জুকে খায় না, পৃথিবীর কোনো কিছু ধ্বংস করতে পারে না, আল্লাহর নিষেধ, তাকে ধ্বংস করো না। কিয়ামত পর্যন্ত মানুষ দেখব আর তার থেকে শিক্ষা গ্রহণ করব। ওই ব্যক্তির নামটা কি বলুন তো আপনারা? এই জন্য কেবলা জান হুজুর বলতেন, ছিল শাহাদাত নমরুদ ও কারণ মিশর দ্বীপ ফেরাউন ধনে জনে মানে নাহি ছিল নুন্ন নবী পদবিনে বাব সবই মিস। হে মুসলমান, প্রত্যেকটা গোত্রের মধ্যে আমার আল্লাহ নবী প্রেরণ করেছেন। এই নবীরা হলো প্রথম শিলা। নবী যারা মানলো তারা দামি হয়ে গেল। নবী মানলো না, আল্লাহ মানা হইব না। নবী মানলো তো আল্লাহ মানা হলো, নবী মানছো তো আল্লাহ মানলো। নবী না মানলে আল্লাহ মানা হবে না। মাইয়িতুর রাসূলা ফাকাদ আল্লাহ, যে রাসূলের ইত্তেবা করলো মূলে আল্লাহর ইত্তেবা করলো। তো আমরা নবীর জামানায় আমার নবী বলেন, উম্মত রে ১৩,০০০ বছর পূর্বে মান রাআনি মুনকারাত ফালাম ইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদওয়াফুল ঈমান। তোমাদের সামনে যদি কোনো মানুষ, কোনো ইহুদি, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাফের, মুসলমান, যে কোনো ব্যক্তি গুনাহের কাজ, খারাপ কাজ প্রকাশ্যে করে আমি যা নিষেধ করেছি তোমরা হাত দ্বারা নিষেধ করবা। মানুষ হত্যা করা, মানুষ মারা ছোট কাজ না বড় কাজ? গুনার কাজ না নেকির কাজ? আমার নবী বলেন, এ মুসলিমরা ইজতানিবুস সাবআল মুবিকাত,
60টা ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকবা। সাহাবীরা বলেন নবী ওই কাজগুলো কি? আমার নবী ফরমান কালা আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, আসিহরু জাদু করো না, আল কাতলুন নাফসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষ হত্যা করো না, আকুলুর রিবা, সুদ খেও না, আকুলু মাল ইয়াতিম, ইতিমের মাল ভক্ষণ করো না, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো না, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো না, সতী সাধবী নারী, সতী সাধবী নারী রে মিথ্যা অপবাদ দিও না, এক ভাই আরেক ভাইরে মিথ্যা অপবাদ দিও না, মিথ্যা অপবাদ দেওয়া বড় গুনাহ। এক বোন আরেক বোন রে, একজন নিষ্পাপ মহিলাকে পুরুষ সহ সমাজের মানুষরা মিথ্যা অপবাদ দিবা না। এর মুসলমান তো গুনার কাজ করলে ছোট না বড়? মানুষ হত্যা করা ছোট গুনাহ না বড় গুনাহ? এটা কঠিন কবিরা গুনাহ। এই গুনার কাজ করতেছে ইহুদিরা, মুসলমানদের মারতেছে। দুনো হাত দ্বারা নিষেধ করার কথা কে বলছেন? আমার নবী। কে বলেছেন? আমার নবী ১৫০০ বছর আগে বলছেন এই গুনার কাজ করে নিষেধ করো, হাত দ্বারা করিস না, সুদ খায় না করো, বড় বড় কাজ করতেছে, বাপাসারি করতেছে, নিষেধ করো। কে বলছেন? আমার নবী বলছেন হাত দ্বারা নিষেধ করো। পারো না, তোমাকে মারবে বা কোন প্রতিবাদ করলে সমস্যা হবে, জবান দ্বারা বলো তুই কাজ করবি না, আল্লাহর ভয় কর, কবরে যাইতে হবে, মরবি না, এরকম করে তার বোঝাতে হবে। যদিও বুঝে না, কি করতে হবে? অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। এটা দুর্বল ইমানের পরিচয়। এবার ফিলিস্তিনের পক্ষে জবান দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা আমরা আছে কিনা? নাই। কার কার নাই একটু হাত তুলেন তো, কার কার ক্ষমতা নাই একটু হাত তুলেন তো। ইলারা হাসছে করছে, এবার নাই, কারণ আমরা এইটার তো তো শুরু আর দিই তা না। 26 এপ্রিল যাইতে রাজি আছেননি? প্রতিবাদ করাতে রাজি আছেননি? মুসলমান, আমরা কঠিন সময় অতিবাহিত করতেছি বাবা। আমরা যেন আমার সন্তান খারাপ রাস্তায় আছে ফিরে আনি। শুনেন সত্য ঘটনা, আমার ভাই অন্যায় করছে, আমার এত লাইভ চলছে, এই আমার বাবু কই, ভিডিও বন্ধ কর, আমার কথা যেহেতু বলতেছি।